হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি পরবর্তী সময়ে আল্লাহর নবীর হাতে ইসলাম কবুল করেছেন, উনি একবার খাদিজার ঘরে মেহমান হলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে মেহমান হলেন। এসে ওই হালিমাতুস সাদিয়া তার পরিবারের অভাব অনটনের কথাগুলো বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কারণ মুহাম্মদ তো হালিমাতুস সাদিয়ার পুত্র সমতুল্য, যেহেতু দুধ পান করিয়েছেন তো দুধ পুত্র, তো এখানে তো সম্পর্কের একটা বিরাট জায়গা আছে। এজন্যে মা হিসাবে ছেলের কাছে এসে তার যে অভাব অনটনের কথা যখন বললেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সেই কথাগুলো শুনলেন, সিরাতের কিতাবের মধ্যে সিরাত বিশ্বকোষ সহ, মুস্তাদরাকে হাকিম হাদিসের কিতাব সহ বিভিন্ন কিতাবে সিরাতে ইবনে হিশামের মধ্যে এই কথাগুলো একটু 19-20 করে এসেছে যে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমাতুস সাদিয়াকে 40টি ছাগল উপহার দিয়ে দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাথে একটা উটনিও দিলেন, উটনির দুধ দহন করার জন্যে, এবং 40টি ছাগল। ওই যুগে 40টি ছাগল মানে 4টিখানি কথা নয়। ওনাকে তিনি সাহায্য করতে গিয়ে 40টি ছাগল একসাথে হাদিয়া দিয়ে দিলেন, সাথে একটা উটনি। উটকে মরুভূমির জাহাজ বলা হতো। ওই সময় তো আর জাহাজ ছিল না, বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না। এই জন্য ওই সময়ের বিমান বলতে গেলে, জাহাজ বলতে গেলে ওই উটনিগুলো বা উটগুলোকেই ধরে নেওয়া হতো। এজন্য ঐতিহাসিকগণ উটকে মরুভূমির জাহাজ বলে আখ্যায়িত করেছেন। তো হালিমাতুস সাদিয়াকে তিনি একটা উটও দিয়ে দিলেন, মানে বিশাল একটা বড় পরিমাণের অর্থের সহযোগিতা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা জীবন সঙ্গিনী হালিমাতুস সাদিয়া মানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সময়ে সময়ে ইসলামের জন্যে এবং ইসলাম পূর্বযুগেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দসই কাজে এবং নবীজির আত্মীয় স্বজনদের সহযোগিতার জন্যে তিনি তার সম্পত্তির বিশাল একটা অংশকে তিনি ব্যয় করতেন। কখনোই এটা বুঝতে দিতেন না যে এটা খাদিজার সম্পত্তি দিচ্ছেন। তিনি এমনভাবে দান করতেন যে বুঝাইতেন যে এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের সম্পত্তি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগুলো তাদেরকে দিচ্ছেন। অথচ আল্লাহর নবীর জীবনে এমন কোনো সম্পদ ছিল না, কারণ নবী তো সম্পদ চান নাই। নবীকে বলা হয়েছিল, নবী আপনি যদি চান তাহলে উহুদ পাহাড়টা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ বানিয়ে দিবেন, আপনি স্বর্ণের পাহাড়ের মালিক হয়ে যাবেন। স্বর্ণের খনি নয়, স্বর্ণের পাহাড়ের মালিক হয়ে যাবেন, আপনার জীবনে আর সম্পদের প্রয়োজন হবে না। রাসূল জবাব দিয়েছিলেন যে আমি চাই যে আমার চুলায় একবেলা আগুন জ্বলবে, আমি একবেলা আগুন জ্বলবে আর এখান থেকে আমি খাবার তৈরি করে খাবো। আরেক বেলা আমার উনুনে আমার ঘরের চুলায় আগুন জ্বলবে না। ওই সময় আমি জায়নামাজে বসে আল্লাহর কাছে কায়েমানুবাক্যে আমি হাত তুলে দোয়া করব, আল্লাহর কাছ থেকে আমি চেয়ে নিব। একবেলা আমি পেট ভরে খাবো, আরেক বেলা খাবারের জন্য আমি আমার মালিকের দরবারে, মৌলার দরবারে হাত তুলে আমি ওখান থেকে খাবার চেয়ে নিব। রাসূল তো ওরকম জিন্দিগি চেয়েছিলেন। এজন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনবান হতে পারেন নাই, কারণ তিনি ধনী হতেও চান নাই। তো ওনার তো কোনো সহায় সম্পত্তি নাই, কিন্তু আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একের পর এক তার আত্মীয় স্বজনদেরকে তিনি দান খয়রাত করতেই ছিলেন। তিনি মানুষের কল্যাণে তার সহায় সম্পত্তির একটা বিরাট অংশ তিনি খয়রাত করতেই ছিলেন।